হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন আইটেম, আলু পাঁপড়ের তরকারি। আলু পাঁপড়ের তরকারি করার জন্য আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পাঁপড়। কড়াইতে তেল দিয়ে একটা একটা করে পাঁপড়গুলো ভেজে নেব। দেখো, আমি সব পাঁপড়গুলো এভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেলে তেজপাতা, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা আলু, টমেটো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকনা খুলে আবারও নেড়ে নেব। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপরে আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেখব আলুগুলো ভাজা হয়েছে কিনা। আলুগুলো ভাজা হয়ে গেলে এতে একটা মশলা দেব, ভাজা জিরে আর আদার পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে নেড়ে নিয়ে আবারও ঢেকে দেব। ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা শুকিয়ে এলে ভেঙে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মশলাটা শুকিয়ে গেলে এতে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে নেড়ে নিয়ে আবারও ঢেকে দেব। ঢাকনা খুলে ভালোভাবে ফুটে এলে, জলটা শুকিয়ে এলে সামান্য ঘি ছড়িয়ে নিলেই রেডি আলু পাঁপড়ের তরকারি। নিরামিষের দিন আলু পাঁপড়ের তরকারি খুব ভালো যায়।
বাই বাই বন্ধুরা।